আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে এক সেটআপ ফ্রক তৈরি করবেন। তো এখানে আমি বডি পার্টের জন্য এক কালার কাপড় নিয়ে নিয়েছি এবং নিচের পার্টের জন্য প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। বডির কাপড়টি এখানে আছে 12 গিরা এবং প্রিন্টের কাপড়টি আছে 1 গজ 12 গিরা। তো প্রথমে আমি বডির কাপড়টি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এভাবে মেলে নিচ্ছি। নেওয়ার পর এখানে 2 পার্ট কাপড় নিয়ে নিতে হবে। তো এভাবে 2 পাট কাপড় নিতে হবে। কাপড়টি খুবই পাতলা হওয়াতে আমি এখানে 4 পাট কাপড় নিয়ে নিয়েছি, মানে ডাবল পার্ট দিব বডিতে। তো আপনারা কিন্তু 1 পার্ট নিলেই হয়ে যাবে। তো এটি লম্বা নিয়ে নিয়েছি 13 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 20 ইঞ্চি। তো এটি কিন্তু 36 বডির একটি ফ্রক তৈরি হবে। এবার মাঝখান বরাবর আমি একটি ভাঁজ করে দিচ্ছি। এখানে মোট 4 ভাঁজ হয়ে গেল। তো খুব সুন্দর করে সমান সমান করে বিছিয়ে নিতে হবে। এখন এখান থেকে আমি কাঁধের মাপটি নিয়ে নিব। কাঁধের জন্য এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিব। তো 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার নিচের দিকে আর্ম হোলের জন্য 6 ইঞ্চিতে মার্ক করে নিব। তো 6 ইঞ্চিতে মার্ক করার পর এভাবে একটি বক্স শেপ করে নিয়েছি। এবার গলার মাপটি আমি নিয়ে নিব। এখানে গলার মাপটি আমি নিয়ে নিব 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে মার্ক করে দিব। আর আপনারা বক্রম লাগিয়ে নিলে কিন্তু অবশ্যই 2.5 ইঞ্চি মাপ নিয়ে নেবেন বা আপনাদের ইচ্ছা মতো। এবং সামনের গলার জন্য এখানে আমি মাপ নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি এবং পেছনের দিকের গলার জন্য মাপ নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। তো এভাবে মাপ নেওয়ার পর এখানে আমি রাউন্ড শেপ করে নেব এবং সামনের গলাতেও আমি রাউন্ড শেপ করে দিব, দুটোই গোল গলা হবে। এবং এখান থেকে ধরে আমি 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে দিচ্ছি এবং এখানে যে মাপটা হবে তার অর্ধেক মাপ নিয়ে এভাবে রাউন্ড শেপ এঁকে নিতে হবে। তো এভাবে রাউন্ড শেপ এঁকে নেওয়ার পর বডির মাপটির 4 ভাগের 1 ভাগ এখানে 9 ইঞ্চি এবং 10 ইঞ্চিতে আমি কাটিং করে নিব। এবার পেটের মাপটি আমি নিয়ে নিব বডির চেয়ে 1 ইঞ্চি কম, এখানে 8 ইঞ্চি এবং 9 ইঞ্চিতে আমি কাটিং করে নিব। তো আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে সামনের পার্টে যে আমি তাল পাট কাটবো তার জন্য এভাবে এক্সট্রা করে আমি আরেকটি দাগ দিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি পিছন পার্টের অংশটি কেটে নিব। তো পিছনের গলাটি আগে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে কাটিংটি করে নিতে হবে। দাগ অনুযায়ী এভাবে সুন্দর করে ধরে কেটে নিতে হবে। তো আপনারা কিন্তু যে কোনো সাইজের একই নিয়মেই শুধু মাপটা কমিয়ে বাড়িয়ে কাটিং করে নিতে পারেন। তো আমি আবার পিছনের অংশটি সরিয়ে নিচ্ছি। পিছনের পার্টটি সরিয়ে নেওয়ার পর এবার আমি সামনের গলাটি কাটিং করব। তো সামনের গলাটি আমি কাটিং করে নিচ্ছি এবং এখানে আর্ম হোলটি কাটিং করে নেব। আর্ম হোলটি সুন্দর করে কাটিং করে নিয়েছি। এবার এটিকে আমি মেলে নিচ্ছি। তো দেখুন এরকম হয়েছে। এবার নিচের অংশটি আমি মাপ নিয়ে নিব। এখানে 2 পাট প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে এখানে মাপটি নিয়ে নিব 31 ইঞ্চি আর চওড়ার দিকে মাপ নিয়ে নিয়েছি এখানে 41 ইঞ্চি। এটি কিন্তু 2.5 হাত বহরের কাপড়। তো মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো মাপ নিয়ে নেবেন। তো আমি এখানে বডি পার্টটি 2 ভাঁজ করে এভাবে বিছিয়ে একটি কাঠির সাহায্যে এভাবে দাগ টেনে নিব। তো এভাবে অ্যাঙ্গেল করে সুন্দর করে দাগ টেনে নিতে হবে। আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এবং নিচে যাতে কোণা না বের হয়ে যায় সেজন্য আমি নিচ থেকে 2.5 ইঞ্চি উপরের দিকে একটি মার্ক করে নিয়েছি এবং এখানে আমি রাউন্ড শেপ করে নিব। এতে করে কিন্তু কোণাটি ঝুলে যাবে না, ফ্রকটি দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি এই দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিব। তো দেখুন দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। তো কাপড়টি আয়রন করা না, সেজন্য এখানে কুচকি আছে। তো আপনারা যতটুকু ঘের দিবেন এই কাপড়টি কিন্তু এভাবে বিছিয়ে রাউন্ড করে দিবেন। তো আমি অল্প ঘের দিব, এই জন্য কিন্তু আমি উপরের দিক থেকে অল্প অংশ কাপড়ই নিয়ে নিলাম। তো এভাবে মেপে এভাবে রাউন্ড করে নিতে হবে।
তো এটা কিন্তু আমি এখানে জয়েন করে দিব আর নিচের কোণার অংশটুকু আমি কাটিং করে ফেলে দিব। তো এখানে কিন্তু 4 পার্ট কাপড় আছে, দুই পাশেই সুন্দর করে জয়েন করে নিতে হবে। তো দেখুন আমার এটা কাটিং করা হয়ে গিয়েছে এবং উপরের পার্টটি কিন্তু আমি কোণায় জয়েন করার জন্য রেখেছি আর এই পার্টটি দিয়ে আমি হাতা তৈরি করব। তো হাতা তৈরির জন্য এখানে দেখুন দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি, মানে এটিকে আমি ঘুরিয়ে নিচ্ছি, বন্ধ পার্টটি আমার দিকে নিয়ে নিয়েছি। এটা কিন্তু পাফ হাতা তৈরি করব, যার জন্য এরকম এতটা বেশি লম্বা হয়েছে। তো তারপরে আমি এটির মাপটি আবার দেখিয়ে নিচ্ছি। এদিকে আছে 11 ইঞ্চি এবং এদিকে 13 ইঞ্চি মাপ আছে। আপনারা কিন্তু আরেকটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি হাতার আরেকটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা হাতা কাটিং ছিল না, এরকমই একটা মাপ ছিল। আরেকটু হাতা শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে হাতা শেপটি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এর নিচের দিকে আমি আরেকটি কাপড় বসিয়ে নিব। বডি পার্টের যে কাপড়টি, সেই কাপড়টি এখানে আমি হাতাতেও লাগিয়ে নিব। কাপড়টি নিয়ে নিয়েছি 3 ইঞ্চি এবং এদিকে নিয়ে নিয়েছি 22 ইঞ্চি। প্রিন্টের কাপড়টির সাথে এটি কিন্তু আমি জয়েন করে নিব ডাবল ভাঁজ দিয়ে। তো আর এইখানে কিন্তু আমি এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব, এতে কিন্তু হাতাটি দেখতে খুবই সুন্দর লাগবে। আর এটি আমি গলাতে পাইপিং দিব। পাইপিং দেওয়ার জন্য যেহেতু আমার কাছে কাপড় ছিল না, খুবই অল্প কাপড়, সেই কাপড় দিয়েই আমি চেষ্টা করব পাইপিংটি দেওয়ার। তো এভাবে আড়াআড়িভাবে কাপড়টি কেটে নিতে হবে, 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে কেটে নিতে হবে। তো কাপড়টি ছোট ছোট হয়ে গিয়েছে, তো আমি এই কাপড়গুলোই জয়েন দিয়ে লম্বা করে নিব। তো এটির উপর রেখে একই মাপে আমি আরও কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এগুলো কিন্তু আমি এইভাবে ধরে সেলাই করে জয়েন করে করে বড় করে নিব। তো আড়াআড়ি পাইপিংয়ের জন্য কিন্তু এভাবে আড়াআড়িভাবে কাপড় কেটে নিতে হবে। তো এভাবে জয়েন করে করে আমি লম্বা করে নিব। এরপর আমি গলাতে পাইপিং বসিয়ে নিব। তো দেখুন এটি হচ্ছে কাটিং করা জামা। তো এটির সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।